আলু এখন কৃষকের গলার কাটা। কাঁচা বাজারে সবচেয়ে সস্তা পণ্যের তালিকায় আলু। এতে আলু উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িতরা পড়েছেন চরম বিপাকে। কৃষকের দাবি, জমিতে কেজি প্রতি আলুর উৎপাদন খরচ পড়ে 15 থেকে 17 টাকা। এর সঙ্গে হিমাগার ভাড়া 6 টাকা, বস্তা ও পরিবহন খরচ যুক্ত হয়ে কেজিতে আলুর খরচ 25 থেকে 27 টাকা। অথচ সেই আলু হিমাগার গেটে কেজিতে 8 থেকে 9 টাকায় আর খুচরা 14 থেকে 16 টাকায় বিক্রি হচ্ছে। এই অবস্থায় জরুরি ভিত্তিতে আলু বিদেশে রপ্তানি এবং বিকল্প ব্যবহার করতে না পারলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন চাষিরা। কারণ নভেম্বর ডিসেম্বরে বাজারে নতুন আলু আসবে। সরকার যদি কিছু আলু বাইরে সেল দিত, তাহলে এত আলুটার অবহেলা হইতো না। গত বছর সার কিনছি 1200টা বস্তা, এবারকার 2000টা বস্তা। কেমনে জমিন প্রতিদিন লাগাইতে পারি না, নেয় না আলুর জমিন। আলুর সঠিক জাত নির্বাচন করতে পারলে তা বিদেশে রপ্তানির সুযোগ সৃষ্টি এবং এর বহুমুখী ব্যবহার বাড়ানো যাবে। সেই লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। আর স্থানীয় কৃষি বিভাগ বলছে, রেকর্ড পরিমাণ আলু উৎপাদনের পরও পুঁজি হারানোর ভয়ে আছেন কৃষক। আলুর বহুমুখী ব্যবহার, আমি যদি বলি যে শিল্প ব্যবহার, পশুখাদ্যে ব্যবহার অথবা গোখাদ্যে ব্যবহার করার ক্ষেত্রে আলুকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং মানুষের খাদ্যের ক্ষেত্রে বহুমুখী প্রোডাক্ট ডেভেলপমেন্ট। হিমাগারে আলু 22 টাকা মূল্য নির্ধারণ, সেটা যদি কার্যকর করা যায় তাহলে কৃষকরা কিছুটা হলেও লাভের মুখ দেখার সম্ভাবনা রয়েছে। গেল বছর এই সময়ে স্থানীয় হিমাগারে আলু সংরক্ষিত ছিল 1,47,000 মেট্রিক টন। মুন্সিগঞ্জের 7টি হিমাগারে 2,87,490 মেট্রিক টন আলু এখনো মজুত রয়েছে। এর মধ্যে খাবার আলুর পরিমাণ 1,90,000 মেট্রিক টনেরও বেশি। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।